কলকাতার আরজিকর হসপিটালে কর্তব্যরত নারী চিকিৎসকের রহস্যজনক মৃত্যু হয়েছে। সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয় চিকিৎসকের মরদেহ। এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে পথে নেমে বিক্ষোভ করেছে চিকিৎসকরা। কলকাতা ছাড়িয়ে প্রতিবাদে আঁচ লেগেছে রাজ্যের জেলাগুলোতেও। অনেকেই আবার প্রশ্ন তুলেছেন, সরকারি হসপিটালে যদি একটা নারী চিকিৎসকের নিরাপত্তা না থাকে, তাহলে পথে ঘাটে মেয়েরা কতটা নিরাপদ? সেই সুরেই সুর মিলালেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, নিন্দা করার মতো ভাষা নেই, এই দোষীদের অন্তত সাজা হোক। এইবার আর এই মেয়েটার দোষ, সে ভুলভাবে ভুল সময় ভুল জায়গায় ছিল বলে তার দিকে আঙুল তুলব না। একটা হসপিটালে মেয়েরা নিরাপদ নয়, যাব কোথায়? সম্প্রতি মুক্তি পেয়েছে স্বস্তিকা অভিনীত বিজয়া, যে সিরিজে যাদবপুরের ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনার অবলম্বনে তৈরি। একটা মায়ের কোল যেভাবে খালি হয়ে গেল, সেই প্রশ্ন তুলেই বুকে যন্ত্রণা চেপে সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রতিবাদে নেমেছে। স্বস্তিকাকে এই সিরিজের মায়ের ভূমিকাতেই দেখা গিয়েছিল। হাজার হলেও তিনিও মা, তাই আরজিকর হসপিটালের তরুণীর চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে তিনিও সামিল হয়েছেন। অনেকেই দাবি করছেন, আরজিকর হসপিটালের পড়ুয়া তরুণী চিকিৎসকের মৃত্যু যেন যাদবপুরের ছাত্রের রহস্যজনক মৃত্যুর কথা মনে করিয়ে দিয়েছে। তবে এক্ষেত্রে র্যাগিং এর বিষয়টি মানতে নারাজ সংশ্লিষ্ট হাসপাতালের অনেকেই। খোদ কিঞ্জল নন্দ, যিনি কিনা আরজিকর হসপিটালের চিকিৎসক, তিনি জানিয়েছেন সেখানে র্যাগিং হয় না, কিন্তু এভাবে তরুণী চিকিৎসকের মৃত্যুটা মেনে নেওয়া যায় না। যার জেরে কিঞ্জল খোদ শুক্রবার সন্ধ্যায় প্রতিবাদী মোমবাতি মিছিলের আয়োজন করেছিল। স্বস্তিকার পাশাপাশি সংশ্লিষ্ট ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, শ্রীদীপ মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, অনুপম রায় সহ অনেকেই।